প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায় বসে হরিনাম সংকীর্তন গাইবেন। হ্যাঁ, আমি এটা সকলের জন্য বললাম। আর হরিসভাটা বাঁচিয়ে রাখতে হবে, এদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে হবে, কারণ এটাই আমাদের হিন্দুত্বের এক হওয়ার শেষ জায়গা, আর কিন্তু জায়গা নেই। মুসলমান ভাইদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য ইংলিশ মিডিয়াম স্কুল আছে, গির্জা আছে, হিন্দুদের শিক্ষার জন্য কোনো জায়গা নেই। এইটাই একমাত্র আছে হরিবাসর প্রাঙ্গণ, যেটাতে করে হিন্দুরা সকলে বেঁচে থাকবে। এটাই একমাত্র উপায়। তাই চেষ্টা করবেন, এরা এত কষ্ট করে হরিবাসরটা করছে, এত ভক্তের সেবা, এত মানুষের সেবা, ভগবানের সেবা, এই এত প্যান্ডেল, লাইট, মাইক, হরিনাম সংকীর্তনের বিপুল ব্যয়ভার, এটা আপনাদের উপর থেকে নির্বাহ হয়। 10-এর লাঠি 1-এর বোঝা। হ্যাঁ, আর যদি পারেন আমাদের দীঘাতে একবার যাবেন, জগন্নাথ মন্দির হয়েছে না? হ্যাঁ, আমার বাড়ি থেকে 120 কিলোমিটার, দেখে আসবেন, গিয়ে দেখে আসবেন। দীঘা অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ উদ্বোধন হয়ে গেল, বুঝলেন? আর কিন্তু দীঘা গেলে চট করে আমিষ পাওয়া যাবে না, এবার একটু অন্যদিকে হাঁটতে হবে। তবে আমি সকলকে অনুরোধ করব, ভারতবর্ষে বাংলার মাটিতে মন্দির তো হবেই, কারণ মন্দির না হলে সনাতন সংস্কৃতি রক্ষা হবে কি করে? মন্দির হোক, তা বলে পুরীর মন্দিরটা দীঘার সঙ্গে আমি গুলিয়ে ফেলবো না। পুরী হচ্ছে 4 ধামের মধ্যে এক ধাম, শ্রীক্ষেত্র পুরী ধাম। কি রামেশ্বরম, বদ্রীনাথ, দ্বারকা, দিক আর হচ্ছে পুরী ধাম, এই 4 ধাম। পুরী একটি ধাম, মনে রাখবেন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। দীঘা জগন্নাথ দেবের সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে উঠেছে, আপনারা সকলে গিয়ে দর্শন করবেন, আসবেন। ওখানেও 56 ভোগ পাওয়া যায়, সকলে সেবা করবেন জগন্নাথ দেবের। হ্যাঁ, আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলবো, তারা বসে আছেন এই স্থানে, বৃন্দাবনে বসেই বৃন্দাবনের কথা শুনছি। তার আগে একটা বৃন্দাবনের ছোট্ট গান, হিন্দি নয়, হিন্দি নয়। কেন হিন্দি গাইবো কেন? আমি কি গুজরাট থেকে এসেছি? আমি তো বাংলায় গাই, বাঙালির ছেলে, যার লেখা গান, যার দেওয়া সুর, তাকে সকলে আপনারা জানেন। ওই বর্ধমান জেলা কাটোয়া কাল্লা মাতৃসাধক ভবা পাকলা মহাশয়, তিনি এই গান লিখেছেন, সুর দিয়েছেন। মায়ের ভক্ত হয়ে বৃন্দাবনে যাওয়ার কথা, গান সকলের মুখস্থ আছে। হ্যাঁ, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। মনে পড়েছে গানটা? বয়স্ক লোকেরা গায় মন্দিরে বসে। হ্যাঁ, এখনো বললে কি মনে হয়? বাঁশিটা আগে বাজতো, এখনো তো ভালো করে আর বাজে না, এখনো বাজে আস্তে, এখনো বাজে। বৃন্দাবনে যাবেন, ব্রজে যাবেন, ব্রজে গিয়ে বংশী বটে কান পাতবেন এক মনে, একটা কানে হাত দেন, একটা কান গাছে রাখুন, দেখবেন বাঁশির ধ্বনি শোনা যায় কিনা। পরীক্ষা, প্রার্থনা, তারা বলতেই পারি। তাহলে যেইখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই বলুন শ্রীধাম বৃন্দাবন। তাহলে যেইখানে হরিনাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন মুখে বললেন। আর এইদিকে মুখে বৃন্দাবন বলে দিয়ে তারপরে বসে বসে আইসক্রিম খাচ্ছেন, চোঙা ভাজা খাচ্ছেন, চপ খাচ্ছেন, কেউ দেখি আবার পেঁয়াজিও খায়। বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? মুখে বললে হবে না, হাতে কাজ করতে হবে, তবে তো মুখ আর হাতের কাজটা সমান হবে। হরিবারের আসনে বসে, হরিবাসরের আসনে বসে মনে ভাববেন বৃন্দাবনে বসে আছে। আর কমিটির দাদা ভাইয়েরা যারা এত কষ্ট করে আয়োজন করেছেন এই বাসরের, সামনের বছর থেকে হরিবাসরে আরেকটা ছোট্ট পরিবর্তন আনবেন। আমি এবছর অনুরোধ করে গেলাম আপনাদের সকলের কাছে। কি এত লক্ষ লক্ষ টাকা
খরচ হচ্ছে, আর আপনারা আগামী বছর 2-3 হাজার প্লাস্টিক কিনে রাখবেন, পলি ব্যাগ। আর যদি কোনো ভক্ত এটা দান করেন তাহলে খুব ভালো হয়। পলি ব্যাগের দাম খুব বেশি হয় না, ক্যারি প্যাকেট যাকে বলে না। ওই যত মানুষে হরিনাম শুনতে আসবে, ওই অফিস থেকে একটা করে পলি প্যাকেট সকলের হাতে দেবেন। সকলের জুতোটা ওর মধ্যে নেবে, এইবারে ক্যারি ব্যাগের মধ্যে জুতোটা নিয়ে হরিনামের আসনে এসে নাম শুনবে। লোকে দেখি জুতোর সামনে নিয়ে বসে পড়তেছে। আবার যখন বেরিয়ে যাচ্ছে, নিচে ভক্ত বসে আছে, উপরে জুতো, বুঝলেন? ধুলোগুলো কোথায় পড়ছে? অপরাধ। 25 টাকার পুণ্য কিনতে এসে 500 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়ার দরকার নেই। তাহলে হরিনামের আসনকে সম্মান দেবেন। আরেকটা কথা, যে গ্রামে হরিনাম হয়, আজকে আপনাদের যে গ্রামে নাম সংকীর্তনের ঘট বসেছে, যে কদিন গ্রামে হরিনাম হবে আপনারা সকলে নিজ নিজ বাড়িতে নিরামিষ থাকবেন। হরি বল, হরি বল। আর নগর সংকীর্তন কবে হয়? কালকে কত হয়ে গেছে? নগর সংকীর্তনে বেশি করে মানুষে বেরোবেন, ডাকতে যেন না হয়, লাইন দিয়ে বেরিয়ে পড়বে। হ্যাঁ, আর যদি ওই রৌদ্রু বলে পিছিয়ে পড়েন তাহলে কমিটির বাবুদের বলবো একটু সকাল সকাল বেরোবেন, হাতে শাক টাক নিয়ে বেরোন, তবে তো বিধর্মীরা বুঝবে এখনো হিন্দুরা হারিয়ে যায়নি। হরি বল, হরি বল। নগর সংকীর্তনে যাবেন। হ্যাঁ, এবং এই কমিটির দাদা ভাইয়েরা তারা আপনাদের কাছে একটু ভিক্ষা, দাঁড়াও। ভিক্ষার কথা বললেই দেখি লোকের লুঙ্গি ধরে উঠে পড়লো, জায়গাটা রাখ, বাইক থেকে আসে, এই সবের দরকার নেই, বসুন। ওরা কারো পকেট থেকে তো ছাড়ি নিবে, নিয়ে তো কালী পুজোর চাঁদা নয়। চাঁদা হলে গাড়ি ঘেরে আমাদের কালকে নিয়েছে এই সামনে, বলে 100 টাকা না দিলে বলতেছে কোন কার ক্ষমতা আছে গাড়ি এখান থেকে 1 চাকা ঘোড়ায় গড়ি দিক, এরপরে গাড়ির কাঁচ ভেঙে দেবো। আমি চিন্তা করলাম, হরে কৃষ্ণ, চাইছে 100, যদি কাঁচা একটা ইট দিয়ে দিয়ে দেয়, কাঁচের দাম 15,000, তাহলে 100 যাক, 15,000 থাক। আমার আবার বড় ভয়, জানেন তো। তাই কমিটির বাবুরা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য। আপনারা যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। এবং আরেকটা অনুরোধ আমি জানালাম, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ না পেয়ে কেউ কিন্তু আপনারা অভুক্ত থাকবেন না। আমি বলবো না গৃহে ফিরে যান, আবার কীর্তন আছে, রাসলীলা আছে, এত এত সব শিল্পীরা রয়েছে, আপনারা ভক্তদের সেবার জন্য ব্যবস্থা, ওরা যাবে আপনাদের কাছে। আর আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দেবেন। আরেকটা অনুরোধ করতে পারি কি? পারি করতে? এটা কিন্তু শেষ বছর, আমাকে বলে দিয়েছে যে আপনি যাই গান করুন, আগামীতে আর ডাকবনি, 4 বার হয়ে গেল। তা আমি একটা অনুরোধ করবো, আপনাদের যারা বসে আছেন, যে কোনো 10 জন ভক্ত মা কিংবা ভক্ত বাবা, যে কোনো 10 জন আমাকে 100 টাকা করে দিতে পারো, মাত্র 100 টাকা দাও, দাও, যে কোনো 10 জনে দাও, বেশি বলবো না, 100 টাকা দাও। যদি না দিতে পারো, আমি 10 জনেরটা আমি দিয়ে চলে যাবো। আমার জন্য বলিনি, এদের জন্য বলছি। সকলে দেখলেন আপনারা। সূর্য পূজার ছলে আপনারা কি দেখলেন সকলে? রাধারানী কৃষ্ণকে নিয়ে এইখানে তো বলি, তারা বসে আছেন স্থানে, এই যখনই আপনারা আর কথা বলবেন না, আমি ধরিয়ে দিই একটু।
অশ্বকেনা লীলার মধ্যে একটা নিয়ম হচ্ছে কি, আগে যে লীলাটি পরিবেশন হবে তার যদি পরে হবে, ওই অগ্রবর্তী কীর্তনিয়া ওই পর্যায়টা পরের পর্যায়ের মুখ পর্যন্ত নিয়ে গিয়ে দেবে, তাহলে সুবিধে হবে। তা না হলে কি হবে, লীলাটা খাপ রসাভাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা আগে কি দেখলাম, আস্তে কথা নয়, ভিক্ষার জন্য কাছে যাচ্ছে আর কথা না, আমরা কি দেখতে পেলাম, রাধারানী সূর্য পূজা করবার জন্য গেলেন, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। এই যখনই ঢুকেছে, আচ্ছা আপনারা আমাকে বলুন, সূর্য পূজার ছলে গোবিন্দ তো ফুলের মধ্যে ঢুকে পড়েছে আর বটু তো পুজো করছে, তাহলে গোবিন্দ যে ফুলের মধ্যে ঢুকেছে, গোবিন্দের বাঁশিটা কোথায় গেল? যে বাঁশি নিয়ে গোবিন্দ কষ্টে গেল, সেই বাঁশি কোথায়? এইটা কীর্তনীদের অবশ্য পাঠ্য। বাঁশি কোথায়? এই সূর্য পূজায় পুজো হওয়ার আগে রাধারানী আর গোবিন্দতে মিলে পণ হয়েছিল, পাশা খেলবার পণ। গোবিন্দ বলেছিল, আমি যদি হেরে যাই তাহলে আমার হাতের বাঁশি তোমার কাছে বন্ধক রাখবো, আর যদি তুমি হেরে যাও তোমার গলার যে সুন্দর ওই মণিময় হার, ওটা আমায় দিয়ে দিতে হবে। তো ভগবান ভক্তের কাছে ইচ্ছে করে হেরে গেছে, রাধারানীকে বাঁশি দিয়ে দিয়েছে। আর যেই বাঁশি দিয়ে দিয়েছে, যখনই সূর্য পূজার ঘরে ঢুকেছে, হ্যাঁ, শুক আর শাড়ি দুটো পাখি ওপরে ছিল বসে, ওরা পাহারা দিচ্ছিল। এইবারে বৈষ্ণব মহাজনের শেষে গিয়ে পদাবলিতে কলম আছে, ভিক্ষাগ্রে বসিয়া সুখ কহে জটিলা আইল, দাস শেখর কহে সাবধান, পূজার ঘরে চলো, পূজার ঘরে চলো। সুখ শাড়ি বসে আছে বৃক্ষ ডালে, কাকে পাহারা দিচ্ছে? এই সুখ আর শাড়িকে, প্রেম আর ভক্তি দুটো পাখি। এখানে কারা আছে? সম্ভোগ বিপ্লবের রসবিগ্রহ, ঘরের মধ্যে প্রেম ভক্তি মিলে গেছে। জটিলা আসছে, কুটিলা নেই, জটিলাকে অহংকার, অহংকার সঙ্গে এলে প্রেম ভক্তি আগে ইশারা দিচ্ছে, অহংকার ঢুকছে। এবার যদি তুমি পেতে চাও, প্রেম ভক্তিকে আগের দিকে করো, তবে অহংকার দূরে যাবে। এই যে বসে রইল, আর যখনই ঢুকেছে রাধারানী দেখছে সমস্যা, সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, বাঁশি তো কাছে রয়ে গেছে, তাহলে কি হবে? যদি আমার শাশুড়ি মা দেখে নেয় সমস্যা হবে। অমনি কি করলো বলুন তো? কোমরের মধ্যে বাঁশিটাকে রেখে অমনি টাকা চাপা দিয়ে দিয়েছে, আর কেউ কিছু দেখলো না। এখানে বাঁশি আছে। আরেকটা কথা মনে রাখবেন, ব্রজগোপীরা, বৃন্দাবনের ব্রজ মায়েরা, তারা কিন্তু আমাদের বাংলার মায়েরা যেরকম করে 12 হাত শাড়ি পরে, বৃন্দাবনের ব্রজ মায়েরা তারা 14 হাত শাড়ি পরে। কোমর থেকে নিচটা 7 হাত, ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে। এইবার লুকিয়ে দিয়েছে বাঁশি, জটিলা জানতে পারেনি। জটিলা কি করলো? আস্তে পুজো হয়ে যাওয়ার পরে রাধারানীকে বলছে, বউ দক্ষিণা দিয়ে দে, সূর্যদেবকে দক্ষিণা দিবি না? ওই আপনারা দিলেন কীর্তনিয়াকে শাড়ি টাড়ি সব দক্ষিণা দিয়ে, আর দক্ষিণা দিতে গেছে, যে এই সোনার টাকাটা দিতে গেল, অমনি কোমর থেকে বাঁশিটা ঝনাত করে মাটিতে পড়ে গেছে। আর যেই বাঁশি মাটিতে পড়েছে, জটিলা অমনি ছুটে গিয়ে রাধারানীর হাত অলক্ষণে, মেয়ে কোথাকার, এই তোর ভানু পূজা, ভানু পূজার ছলে কানু পূজা। রাধারানী দেখলো সর্বনাশ, ধরা পড়ে যাব, কি হবে? জটিলা কুটিলা যখন এ কথা বলে বসেছে, রানীর সখীরা কি বলছে, মা তুমি মিছেই রাগ করছো, এই বাঁশির জন্য যত দোষ, হ্যাঁ, এই দোষের ভাগীদার কে হবে? নন্দ ঘোষ। আহা, ওরই ছেলেটার জন্য এত কিছু, যত দোষ, নন্দ ঘোষ। ওই লোকটা একটা ছেলের জন্ম দিয়েছে, এই ছেলেটা, হ্যাঁ, আমাদের বান্ধবীকে ঘুমোতে দেয় না, খেতে দেয় না,
কাজ করতে যায় না, শুধু বাঁশি বাজিয়ে ডাকে। কি জটিলা বলছে বাঁশি বাজিয়ে ডাকুক না ডাকুক, এখানে বাঁশি কি করে এলো? বলছে অনেক করে নন্দ ঘোষের কেলে ছোড়াটাকে ভুলিয়ে বাঁশি নিয়েছি। সখীরা বলছে বাঁশি নিয়েছো কেন? এই বাঁশি সূর্য পূজার পরে সূর্যদেবকে দক্ষিণা হিসাবে দিয়ে দেবো। সূর্যদেব বাঁশি নিয়ে চলে যাবে, আর গোবিন্দ বাঁশি বাজাতে পারবে না, আর তোমাদের বউ ঘর থেকে কোথাও যাবে না। তাই মূর্খের অশেষ দোষ। বোজগোপীদের বুদ্ধির সঙ্গে জটিলা কি পারে না? কি করলো? যা বউ দিয়ে দে, দিয়ে দে, শিগগিরই বাঁশিটা দিয়ে দে। এতক্ষণ লাইন ঠিক আছে, এবার লাইনে যাচ্ছে, বুঝলে? বাঁশিটা দক্ষিণা হিসাবে দিয়ে দিচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে যার বাঁশি তাকেই দিচ্ছে, আবার কেমন দক্ষিণা? যার বাঁশি তার হাতে গেল, রাই লয়ে জটিলা ঘরে গেল, সঙ্গে যদুনন্দন দাস ভেল। ওই যখন ফিরে যায়, ফিরে যাওয়ার সময় গোবিন্দ কি করলো? একটু আর চোখে রানীর দিকে তাকিয়ে হাতের বাঁশিটা নিয়ে উত্তর দিকে ইশারা করে দিয়েছে যে আমি গরু নিয়ে ফেরার সময় বৃন্দাবনের উত্তর প্রান্তে তোমার সঙ্গে আমার মিলন হবে। তুমি দাঁড়িয়ে থাকবে, অট্টালিকার নিচে প্রদীপ নিয়ে আমি ফিরে যাব সন্ধ্যাবেলায় গরু নিয়ে ব্রজধাম থেকে ঘরে। ভক্তমণ্ডলী মায়েরা ওই ফিরে যায়। এইবার গোবিন্দ বেলা গড়ে গেছে, শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে করে এইবার সকল সখাদের এক জায়গা করে ডাকতে বলছে। বৈষ্ণব মহাজন প্রথমে লিখলেন, আমি ছোট্ট করে ঢুকিয়ে নিই, একদম ছোট্ট করে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশির গানে, বনে বনে বাঁশির গানে, বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে। কি লিখছেন? কত সুন্দর ভাষা। আজ সেই নীল যমুনায় জল ভরিতে যাই ললনায়, আজ সেই নীল যমুনায় জল ভরিতে যাই ললনায়। কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে, আসে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে, আজ সেই বৃন্দাবনে। আজ সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজবালা কানা বাঁশি শুনে হয় উতলা। গাছে বন ফুলমালা, গাছে বন ফুলমালা, রাখাল সাজে রে, সাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ সেই বৃন্দাবনে। আজ সেই রাধা রানী। কে লিখেছে গান বলুন? ভবা পাগলা। কার শিষ্য? মা তারার, মা কালীর সাধক। কালীর সাধক হয়ে বৃন্দাবনের কথা লিখছেন, ব্রজে যাওয়ার কথা লিখছেন। এটা কি ভক্তদের কাছে কম আনন্দের? বৃন্দাবনেও তো মা আছে,
মা কাত্যায়নী যোগমায়া আজও সেই রাধা রানী উলুধ্বনি। হ্যাঁ, কোথায় ক্যামেরা, কোথায় ক্যামেরা? ঘোরা ঘোরা, একটু ভক্তদের দেখাও। যারা হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার পাবে না। ছবি দাও, ভগবানও দেখুক। আজও সেই রাধা রানী কৃষ্ণে বাঁশি শুনে পাগলিনী। আজও সেই রাধা রানী, বাহু তুলে তালি দিয়ে বল। আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। আজও সেই রাধা রানী রাধা 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 রানী, রাধা রানী পাগলিনী। রাধা রানী মনমোহিনী, নায়িকার শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি রাধা রাধা রাধা। আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশির গানে, কৃষ্ণের বাঁশির গানে, বাঁশির গানে পাগলিনী। রাধা রানী পাগলিনী, রাধা রানী পাগলিনী, রাধা রানী পাগলিনী। আজও সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী। অহিসারে বিনোদিনী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, শ্যাম সরোবরের মরালিনী। নব 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 সাজে রে সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাসে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাসে বাজে, আজও সেই বৃন্দাবনে বাসে বাজে, আজও সেই বৃন্দাবনে। একদম শেষে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর, আমি যাব মধুর, আমি যাব মধুর, যাব মধুর বৃন্দাবনে।
আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, কিন্তু আমার আশা পূরণ হলো না। আমি মায়ের কাছে বলি, মা গো নিয়ে চলো বৃন্দাবনে। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, ভবা পাগলা উলুধ্বনি, ভবা পাগলা, ভাবা পাগলা, ভবা পাগলা রয় বাঁধনে, মায়ের সাধনে সাধনে আজও সেই বৃন্দাবনে বসে বাজে, আজও সেই বৃন্দাবনে বাঁশির গানে, বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে কত শত ময়ূর। ঠিক আছে তো, সুর থেকে সরেনি। ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে, উলুধ্বনি বাজে আজ সে বৃন্দাবনে বাসি, বাজে রে আজ সে বৃন্দাবনে বাসি, বাজে রে আজ সে বৃন্দাবনে। আরে বলি ভাই, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, बाके बिहारी लाल की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय, गिरी गोवर्धन की जय, अष्ट सखी की जय, जावट की जय, वंशीवट की जय, बरसाने वाली की जय, नंद गाँव की जय, गोकुल की जय, मथुरावासी की जय, गोविंद गोपीनाथ मदन मोहन की जय, निताई गौर प्रेमानंद। হরি হরি মধুময় শ্রীরাম বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনের আকাশ মধুর, বাতাস মধুর, বাতাস মধু, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর, সবে মধু, বড় মধুর সেই বৃন্দাবন। বড় মধুর বৃন্দাবন। কি লিখলেন প্রথমে? পাল জড়, পাল জড় কর, কর শ্রীদা আজি শানদা সিংহা পাল জড় কর, কর শ্রীদা বলি সঘনে বিষম ও ও আজি নামে করে মা আ আ আ আ পাল জড়, পাল জড় কর শ্রীদা আ আ আ বলি গগনে বেলা না
ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি বেবার ঘরে যেতে হবে গগন বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগন বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগন বেলা নাই ভাই এবারে ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে তাই হরিও বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই